মাধ্যমিক ভৌতবিজ্ঞানে শর্ট প্রশ্ন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিশ্চয়ই জানো যে ভৌতবিজ্ঞানে মোট 15টি এমসিকিউ বিভাগ কয়ে আসে, অর্থাৎ বিভাগ কয়ে থাকে 15টি এমসিকিউ। 21 নম্বর, এই 21 নম্বর থাকে বিভাগ ক্ষয়ে। এই 21 নম্বর থাকে বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে যে 21 নম্বর থাকে, এই 21 নম্বরে বিভিন্ন টাইপের হয়, যেমন কি সত্য মিথ্যা হয়, 1 নম্বরের প্রশ্ন হয়, স্তম্ভ মেলাও হয় এবং শূন্যস্থান পূরণ। এই 4-5 রকমের মিলে 21 নম্বর বিভাগ ক্ষয়ে থাকে। আর বিভাগ ক্ষয়ে কত? বিভাগ ক্ষয়ে থাকে 15 নম্বর, আর বিভাগ ক্ষয়ে থাকে কত? 21 নম্বর। তাহলে মোট কত হলো শিক্ষার্থীরা? মোট হচ্ছে 36 নম্বর। এই তাই ভৌতবিজ্ঞানে শর্ট কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিক। তাই শর্ট কোশ্চেনে ভালো নাম্বার পেতে গেলে তুমি অবশ্যই টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো। পাশাপাশি আমাদের দেওয়া এই শেষ মুহূর্তে এসে এমসিকিউগুলো এবং এসিকিউগুলো সাথে যে শূন্যস্থান বা যেগুলো আমরা দিচ্ছি সেগুলো তুমি প্র্যাকটিস করো। আশা করি তুমি উপকৃত হবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি যে প্রথম অধ্যায়টির নাম লিখে দিই পরিবেশের জন্য ভাবনা। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কোনটি শান্তমণ্ডল নামে পরিচিত? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। রকেট জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত কোনটি? উত্তর তরল হাইড্রোজেন। নেক্সট, কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? উত্তর কার্বন ডাই অক্সাইড। কোনটি জ্বালানি তাপনের মূল একক? উত্তর কিলোজুল বা হচ্ছে গ্রাম। কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? উত্তর কয়লা। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? উত্তর ডপসন এককে। কোন অপ্রচলিত শক্তির উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে? উত্তর পারমাণবিক শক্তি। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি উৎপন্ন হয়? উত্তর থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর ট্রপোস্ফিয়ারে। নেক্সট আমরা চলে যাই প্রথম অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে? একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো যাতে নাইট্রোজেন পরমাণু আছে। উত্তর কি? নাইট্রাস অক্সাইড, বা লিখতে পারি আমরা N2O। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি? উত্তর ট্রপোস্ফিয়ার। তোমরা উত্তরগুলো একটু জেনে রাখো, তুমি খাতায় লিখে নিতে পারো অথবা এই শেষ মুহূর্তে এসে এক ঝলকে তুমি দেখে নাও। নেক্সট কোশ্চেন কি? বায়ুমণ্ডলের কোন অংশকে ট্রপোপোজ বলা হয়? যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় কি? ট্রপোপোজ। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর থার্মোস্ফিয়ার। নেক্সট, সিএফসি গ্যাসের পুরো নাম কি? উত্তর ক্লোরোফ্লোরোকার্বন। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর আমরা লিখতে পারি কয়লা। সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো। কি হতে পারে? যে রাতে সৌরশক্তি ব্যবহার করা যায় না। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর মিথেন। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার অঞ্চলকে কি বলে? উত্তর স্ট্র্যাপোজ। বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্য থেকে অতি ক্ষুদ্র রশ্মি শোষণ করে? উত্তর ওজোন। নেক্সট কোশ্চেন, উত্তরগুলো তোমরা একটু জেনে নাও। একটি বিকল্প জ্বালানির নাম লেখো। উত্তর আমরা লিখতে পারি সৌরশক্তি। নেক্সট, মেথোজেনিক ব্যাকটেরিয়া বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, জেট প্লান থেকে নির্গত নাইট্রোজেনের কোন অক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করে? উত্তর নাইট্রিক অক্সাইড, অর্থাৎ NO। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এবং পাশাপাশি 1 নম্বরের প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও, আশা করি তুমি উপকৃত হবে এবং অনেকগুলো প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে। মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে এমসিকিউ এর পাশাপাশি শর্ট প্রশ্ন কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। তাই তুমি এই প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও। নেক্সট, পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। প্রথম প্রশ্ন, চার্লসের সূত্রে স্থির থাকে কি? ভর এবং চাপ। নেক্সট কোশ্চেন, লিটার অ্যাটমোস্ফিয়ার কেলভিনে -1 মোল -1 এককে আর এককের মান হতো কোনো 0.082। কোনটি মৌলিক অণু? উত্তর ওজোন। এমএল এককে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের অণুর আয়তন কত? উত্তর 22400। নেক্সট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কত? উত্তর 0 কেলভিন। নেক্সট, গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মান কত? উত্তর 1/273। কোনটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নয়? উত্তর 1 টর। নেক্সট, স্থির উষ্ণতা এবং ভরের পি বানাম ভি এর লেখচিত্রের প্রকৃতি কি হবে? উত্তর সমপরাবৃত্তাকার। নেক্সট কোশ্চেন,
কোনটি অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ? উত্তর হবে ডি নম্বর। নেক্সট, পিএমটি এবং ডি যথাক্রমে গ্যাসের চাপ, আণবিক ভর, পরম উষ্ণতা এবং ঘনত্ব হলে কোন সম্পর্কটি সঠিক নয়? উত্তর এ নম্বরটা। নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা আসি শর্ট কোশ্চেন। এই অধ্যায় থেকে তোমরা শর্ট কোশ্চেন কোনগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে আর এর মান কত? উত্তর 8.314 জুল মোল মাইনাস 1 কে কেলভিন মাইনাস 1। ওকে, এটি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ উষ্ণতায় অথবা খুব নিম্ন চাপে। শুষ্ক এবং আর্দ্র বায়ু কোনটি বেশি হালকা? উত্তর আর্দ্র বায়ু। নেক্সট কোশ্চেন, বয়লের সূত্রে কোন কোন রাশি ধ্রুবক থাকে? উত্তর কি? উষ্ণতা, গ্যাসের ভর। উষ্ণতা, গ্যাসের ভর। নেক্সট, গ্যাসের অণুগুলি গড় গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি? পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। পরম উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। নেক্সট কোশ্চেন, 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 298 কেলভিনের মধ্যে কোন উষ্ণতার মান বেশি? উত্তর 28 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন কি? কোন রাশিটি বয়েল সূত্র এবং চার্লস সূত্র উভয় ক্ষেত্রেই ধ্রুবক থাকে? উত্তর গ্যাসের ভর। উত্তর গ্যাসের ভর। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? ডাইন বা সেমি স্কয়ার এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? উত্তর 1.013 ইন্টু 10⁶। এটি হচ্ছে আনসার, 1.013 ইন্টু 10⁶। নেক্সট, বিবৃতি রয়েছে যে সত্য না মিথ্যা বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। এটি অবশ্যই মিথ্যে হবে। নেক্সট, সর্বশেষ প্রশ্ন, পরম স্কেলে জলে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কত? হিমাঙ্কের মান কত শিক্ষার্থী? হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন। এবং কি এবং স্ফুটনাঙ্কের মান কত? উত্তর 373 কেলভিন। ওকে, 373 কেলভিন। পরবর্তী অধ্যায়ে রাসায়নিক গণন। প্রথম প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত? উত্তর 22। অক্সিজেনের পারমাণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মান অনুপাত কত? উত্তর 1:1। নেক্সট, এবং বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্কটি কি হবে? উত্তর হবে ডি ডিভাইডেড বাই এম সমান সমান হাফ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? উত্তর হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর 1 গ্রাম। নেক্সট কোশ্চেন, কোনটি পারমাণবিক ভর সমান সমান আণবিক ভর? উত্তর হেলিয়াম। নেক্সট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজনে হ্রাস পাবে? উত্তর 44। নেক্সট, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? উত্তর 11.2 লিটার। নেক্সট কোশ্চেন, 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে বায়ুতে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন বৃদ্ধি পাবে? উত্তর 32। এনটিপিতে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এবং উষ্ণতা এবং চাপ দ্বিগুণ করলে গ্যাসটির বাষ্প ঘনত্বের মান কত হবে? উত্তর 8। নেক্সট কোশ্চেন, সালফার ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? উত্তর 50। নেক্সট, পরবর্তী অধ্যায় তাপের ঘটনাসমূহ। প্রথম প্রশ্ন, তাপ পরিবাহিতার একক কি? উত্তর হচ্ছে সি নম্বর। নেক্সট কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এত হলে কোন কোন সত্র তরলটি কোন আপাতত প্রসারণ হবে না? এটির উত্তর কি হবে? এটির উত্তর হবে সি। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন নিয়ে। নেক্সট কোশ্চেন, কঠিন দৈর্ঘ্যের প্রসার গুণাঙ্ক এত হলে যে দেওয়া রয়েছে আলফা, বিটা এবং গামা, কোন সম্পর্কটি সঠিক? উত্তর হবে আলফা সমান সমান বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। নেক্সট কোশ্চেন, নিচের মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, কোনটি আয়তন প্রসারণের গুণাঙ্কের মান ধ্রুবক? উত্তর কি? উত্তর হচ্ছে গ্যাসের। নেক্সট, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক যথাক্রমে কি হবে? উত্তর এ নম্বর। নেক্সট কোশ্চেন, ফারেনহাইট স্কেল এবং যা আছে সেলসিয়াস স্কেল আলফা সেন্টিগ্রেড নিচের কোন সম্পর্কটি সঠিক? উত্তর হচ্ছে 9 আলফা ইকুয়াস টু 9 আলফা ফারেনহাইট ইকুয়াস টু 5 আলফা সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, তাপীয় রোধের একক হলো কি? উত্তর কেলভিন ওয়াট মাইনাস 1। দুটি দণ্ডের দৈর্ঘ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর কি হবে? L1 আলফা 1 ইকুয়াস টু L2 আলফা 2। নেক্সট, একটি অধাতব যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল রয়েছে তাহলে পরিবাহিতা পরিধি কে হলে তাপীয় রোধ কত হবে? উত্তর হচ্ছে D/K1। নেক্সট, আদর্শ তাপ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হলো কি? উত্তর অসীম। নেক্সট, 1 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে তা উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, তরলের আপাতত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মান কত? উত্তর 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 1। ওকে, এটা হচ্ছে উত্তর। নেক্সট, কোনো কঠিন সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণ হলে এর মধ্যে সম্পর্ক কি হবে? এর মধ্যে সম্পর্ক আলফা সি ইকুয়াস টু হচ্ছে আলফা কেলভিন, অর্থাৎ আলফা সেন্টিগ্রেড ইকুয়ালস টু আলফা কেলভিন। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি রয়েছে? তাপ পরিবাহী তাঙ্কের যে মাত্রীয় সংকেত সেটি হলো মাত্রীয় সংকেত কি হবে? L T - 3 K
-1। এটি হচ্ছে আনসার, যে তাপের পরিবাহিকতার মাত্রীয় সংকেত। নেক্সট কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এত হলে এর মধ্যে সম্পর্কটি রাখো। এর মধ্যে প্রসারণ গুণাঙ্ক ইকুয়াস টু কি, যে পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন কি, একই উপাদানে তৈরি একই ব্যাসার্ধে ফাঁপানের উষ্ণতা বৃদ্ধি কি পরিমাণ একই হবে? উত্তর অবশ্যই একই হবে। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে? মাত্রীয় সংকেত হচ্ছে সেটাও -1। ওকে, নেক্সট কি রয়েছে, এক্স ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যখন যা হবে তাহলে ওই কঠিন ক্ষেত্রে প্রসারণকের গুণের মান কত হবে? উত্তর হবে y/z xz। একটি তরলের নাম লেখো যার ব্যতিক্রান্ত প্রসারণ দেখা দেয়। উত্তর কি? জল। নেক্সট, একটি কঠিন ক্ষেত্রে প্রসারণক গুণের মান x ডিগ্রি C -1 হলে পদার্থের আয়তন প্রসারণ গুণের মান কত হবে? উত্তর কত হবে? উত্তর বেশি কি x/2 ডিগ্রি সেন্টিগ্রেড -1। ওকে, এটি হচ্ছে আনসার। নেক্সট, পরবর্তী অধ্যায় হচ্ছে আলো। প্রথম প্রশ্ন, অসীম বক্রতা ব্যাসার্ধ সম্পূর্ণ দর্পণটি কি? উত্তর সমতল দর্পণ। নেক্সট কোশ্চেন, উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য কি হয়? দ্বিগুণ হয়। পরবর্তী প্রশ্ন, অবতল গোলীয় দর্পণের সাপেক্ষে বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? উত্তর হবে ফোকাসে। একটি উত্তল দর্পণে এত মিটার হলে দূরত্ব বস্তু এত হলে প্রতিবিম্বের দূরত্ব কত তৈরি হবে? উত্তর হচ্ছে আনসার হচ্ছে tan সেমি, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ক্যামেরা উৎপন্ন প্রতিবিম্বটি কি হয়? ক্যামেরা উৎপন্ন করে সদবিম্ব অবশিষ্ট এবং বস্তুর থেকে আকারে ছোট। নেক্সট কোশ্চেন, মানুষের চোখে হ্রস্বদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অবতল লেন্স। নেক্সট, আলোক রশ্মি বায়ু থেকে কাচের মধ্যে প্রবেশ করলে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকবে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে কম্পাঙ্ক। নেক্সট, বেগুনি আলোর বর্ণ প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে কি হয়? বিশ্লিষ্ট হয় না। উত্তর কি? বিশ্লিষ্ট হয় না। নেক্সট কোশ্চেন, এটির উত্তর হবে ডি নম্বর। মানুষের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি? উত্তর হলো রেটিনা। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি সর্বদাই বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে? উত্তর কি? উত্তল দর্পণ এবং অবতল লেন্স। নেক্সট কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের সময় কোন বর্ণে আলোর চিত্তি সর্বাধিক হয়? উত্তর বেগুনি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি কি রয়েছে? প্রথম প্রশ্ন, কোন দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়? উত্তর কি? অবতল দর্পণ। সত্য না মিথ্যা লেখো। দেখো, প্রথমে কি রয়েছে? গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে, এটি কি? এটি হচ্ছে সত্য। নেক্সট, অবস্থিত বিভিন্ন বর্ণে কোন বর্ণে আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়? উত্তর কি? বেগুনি বর্ণ। নেক্সট, একটি কাচের স্ল্যাবের মধ্যে এত ডিগ্রি কোণে প্রতিসরণ জ্যোতির্গয় মান কত হবে? উত্তর 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোন লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব রেখি বিভাজন সর্বদা এক অপেক্ষা কমে? উত্তর কি? অবতল লেন্স। নেক্সট কোশ্চেন কি রয়েছে? মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃতপক্ষে একটি উত্তল লেন্স। নেক্সট, মানুষের স্বাভাবিক চোখের নিকট বিন্দু কত? উত্তর 25 সেমি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? সত্য বা মিথ্যা যে আয়তকার কাঁচফলকের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ ঘটে, এটি কি? এটি হচ্ছে মিথ্যা। নেক্সট, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব অপেক্ষা বেশি? উত্তর হচ্ছে রেড বা লাল। উত্তর হচ্ছে রেড। নেক্সট কি? নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করে। একটি কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে x এবং y। যদি কাচের আলোর বেগ জেড হয় তাহলে জলের বেগ কত হবে? উত্তর, জলের বেগ কি হবে? xz/y। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? দেখো, একটি শূন্যস্থান পূরণ রয়েছে। উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণ পর তারা কি হয়? তারা হচ্ছে ফোকাসে মিলিত হয়। কোথায় মিলিত হয়? তারা হয় ফোকাসে মিলিত হয়। ওকে, নেক্সট, দর্পণে এত সেমি ব্যাসার্ধ হলে ওই সেমি দর্পণের দৈর্ঘ্য কত হবে? উত্তর 8 সেমি। নেক্সট কি রয়েছে? কোন অদৃশ্য রশ্মি ক্যালাস গঠনের জন্য ব্যবহৃত? উত্তর এক্স রশ্মি। নেক্সট কি রয়েছে? অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? উত্তর অতিবেগুনি রশ্মি। পরবর্তী অধ্যায় চলতরি থেকে প্রথম প্রশ্ন কি রয়েছে? কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি এবং ওই পরিবাহীর মধ্যে প্রবাহিত মাত্রা আই হলে কি হবে? ফার্স্ট নম্বর। নেক্সট, নিচের কোন রাশিটি একক অ্যাম্পিয়ার ঘন্টা? উত্তর কি? উত্তর হচ্ছে তড়িৎ আধান। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ তারটির বৈশিষ্ট্য কি? উত্তর উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে একসময় রোধাঙ্ক শূন্য হয়ে যায়। উত্তর কি? যে অতি পরিবাহী পদার্থের। নিচের কোন দুটি রাশির একই একক? উত্তর কি? এটি হচ্ছে তড়িৎচালক বল ও বিভেদ প্রভেদ। নেক্সট কোশ্চেন, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে তর্জনী নির্দেশ করে কি? চৌম্বক ক্ষেত্রের দিকে। নেক্সট কোশ্চেন, যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় সেটি হলে কি? সেটি হচ্ছে জেনারেটর। নেক্সট কোশ্চেন, এমসিকিউ। R1 R2 R3 তিনটি ক্রম শ্রেণী সমবায় যুক্ত আছে। এখানে I1 I2 I3 এর নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে নাম্বার সি, I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I3। নেক্সট, কোন পরিবারের মধ্যে I পরিমাণ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে H পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে কি হবে? এটির উত্তর হচ্ছে H, বি নম্বরটা। নেক্সট,
তড়িৎচুম্বকীয় আবেগ হিসাবে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় কোথায়? লেঞ্জের সূত্র থেকে। নেক্সট, বার্টলো চক্রের এসি ব্যবহার করা হয় কি? এসি ব্যবহারের ফলে কি হয়? চক্রটি থেমে যাবে। নেক্সট কোশ্চেন, চীনের নিচের কোনটি 1 ওয়াটকে বোঝায়? উত্তর বি নম্বর। নেক্সট, এই অধ্যায় থেকে বেশ কিছু শর্ট প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর কি? উত্তর হচ্ছে অ্যামমিটার। নেক্সট কোশ্চেন, তড়িৎ কোষ কোন শক্তি থেকে কোন শক্তিতে পাওয়া যায়? সেটি হচ্ছে কি? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। নেক্সট কোশ্চেন, যে শূন্যস্থান রয়েছে যে ড্যাশ একটি অহমীয় পরিবাহী হলো কি? উত্তর আমরা বলতে পারি ডায়েটো বা হচ্ছে জার্মেনিয়াম। পরিবাহী তাঙ্কের এসআই একক কি? উত্তর এস এম। উত্তর এস ডট এম -1। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? তোমার বিদ্যালয়ে তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলি কি সমবায়ে যুক্ত আছে? উত্তর কি? সমান্তরাল সমবায়। নেক্সট তোমরা দেখো, একটি সত্য বা মিথ্যা রয়েছে কি? ফিউজ তারকে তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা যায়। এটা কি? অবশ্যই সত্য। একই দৈর্ঘ্যের একটি সরু একটি মোটা তারের মধ্যে কোন তারটি রোধ বেশি হবে? উত্তর কি? উত্তর সরু। নেক্সট কোশ্চেন, 1 কিলোওয়াট সমান সমান কত জুল? 1 কিলোওয়াট সমান সমান কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটি এত জুল। নেক্সট, সত্য মিথ্যা রয়েছে একটি, বার্লো চক্রের তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রে উভয় দিকে উল্টে দিকে হলে চক্রটি উল্টো দিকে ঘুরবে। এটি কি? মিথ্যা। ওকে, নেক্সট কি রয়েছে? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের বর্ণ কি হওয়া উচিত? লাইভ তারের বর্ণ হওয়া উচিত কি? উত্তর বাদামি। নেক্সট, আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে অসীম। নেক্সট, একটি শূন্যস্থান রয়েছে, 1 রোধাঙ্ক সমান সমান কি? পরিবাহিতাঙ্ক। উত্তর কি? পরিবাহিতাঙ্ক। এখানে হবে পরিবাহিতাঙ্ক। নেক্সট, যেহেতু এই ভিডিওটি আমাদের বড় হয়ে যাচ্ছে, তাই আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2 ভিডিওতে আমরা 7টি অধ্যায়, যে বাকি 7টি অধ্যায় রয়েছে, সেখানে আমরা কি এমসিকিউ 1 নম্বর এবং এমসিকিউ 1 নম্বর পাশাপাশি স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবে না। যে ভিডিওটি বড় হওয়ার জন্য আমরা পরবর্তী প্রশ্নগুলো এই ভিডিওতে দিতে পারছি না, আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তা তোমরা দেখে নাও।